আমাদের মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই অভিবাদনটাকে, এই সালামটাকে আমরা এমনভাবে দেই, আমাদের সালাম দেওয়ার মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এবং এর ফজিলত আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি শুনব। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, কোনো গল্প নয়, সরাসরি আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে শুনব। এবং এই সালামটা পবিত্র কোরআনের 30 পারায় আল্লাহ পাক 7 জায়গায় ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সরাসরি সালামের এত গুরুত্ব যে 7 জায়গায় আল্লাহ পাক নিজে সালাম দিয়ে এটাকে ব্যবহার করেছেন। সুতরাং এর গুরুত্ব আছে না নাই? সুতরাং এই সালামটাকে আমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে সালাম দেই, সম্ভাষণ, অভিবাদন জানাই আসসালামু আলাইকুম বলে, কিন্তু আমাদের মুখের স্লিপের কারণে যেইভাবে সালামটা উচ্চারণ হয়, এটা দোয়ার পরিবর্তে, ভালোর পরিবর্তে ক্ষতি হয়ে যায়। সেটা আমি যখন আলোচনা করব আপনারা খেয়াল করে একটু শুনবেন, যেহেতু শেষে যারা আসবে ওনারা হয়তো পুরোপুরিটা বুঝবে না। এই জন্য আমি প্রথমেই এই সালামের ফজিলতটা আগে বলি, যে সালাম দিলে আমাদের লাভটা আছে না নাই। আরেকটা জিনিস আমরা এতদিন শুনেছি, সালাম দিলে কয় নাকি হয়। কেউ কি জানেন সালাম দিলে কয় নাকি হয়? হ্যাঁ, একজনে 10, আরেকজনে কইছেন। কারণ আজকে থেকে মানে আমি যেটা বলবো এটাকে সবাই কি করবেন, যাচাই বাছাই করবেন। আমি যে বইলা দিব এটাতে হয়ে গেছে এরকম না, যাচাই করবেন। যে এতদিন শুনলাম আমরা, আমি নিজেও মানুষকে বলেছি সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 10 নেকি। কথাটা এরকম শুনছি কি শুনি নাই? সালাম দিলে কয় নাকি 90 নেকি, জবাব দিলে 10 নেকি। কিন্তু সালাম দিলে 90 নেকি, যেটা আমিও মানুষকে বলছি। আমি এই সালামের আলোচনা করতে গিয়ে অনেক খোঁজার পরেও 90 নেকির কোনো হাদিসই পাইনি। সালাম দিলে 90 নেকি হবে এর কোনো হাদিস পাই নেই, কোরআনে তো নাই, কিন্তু হাদিসও পাই নেই। যদি পেয়ে থাকেন জানাবেন। আমি আলোচনা করব যে সালাম দিলে কত নেকি, হাদিস সহ হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাবো। তাহলে আমরা আজকে যেই বিষয়গুলো জানবো, এক হলো সালাম শব্দের অর্থ কি, সালামের গুরুত্ব কি, সালাম দিলে কয় নেকি হয়, সালাম আমরা কিভাবে দেব, 7টা সালাম যে আল্লাহ পাক পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, এই 7 সালামের ফজিলতটা কি, সর্বশেষ সালামের মধ্যে আমাদের কি কি ভুলগুলো হয়, এই 6টা বিষয়ের উপর আলোচনা শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে 1 নাম্বার, সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা অনেক সময় দেখবেন এই সালাম দিয়া মানুষের নাম রাখা হয় আব্দুস সালাম, নাম রাখা হয় কিনা? আমাকে হুজুরের নাম আব্দুস সালাম। খেয়াল করবেন, এখন থেকে হুজুরে যারা ডাকেন, আসে থেকে শোনার পর সালাম বলে ডাকবেন না, পুরা নাম ধরে ডাকতে হবে আব্দুস সালাম। পুরা নাম ধরে ডাকতে হবে আব্দুস সালাম। যাদের নাম আব্দুর রহমান, পুরা নাম ধরে ডাকতে হবে আব্দুর রহমান। যাদের নাম আব্দুল করিম, পুরা নাম ধরে ডাকতে হবে আব্দুল করিম। শুধু করিম বলে, সালাম বলে, রহিম বলে ডাকা যাবে না। এই জিনিসগুলো আমরা অনেকে না যাই না বলি, এই রহিম এদিকে আসো, এই করিম এদিকে আসো। এই জন্য যারা আইটা হলো আল্লাহ পাকের আসমাউল হুসনা, গুণবাচক নাম, এইগুলো পুরাটা ধরে ডাকতে হবে। সরাসরি আল্লাহর গুণবাচক নাম ধরে কোনো মানুষকে ডাকা যাবে না। আমরা আল্লাহর গুণবাচকের নামের সাথে আমাদের নাম রাখবো, সাথে আব্দুল শব্দটা ব্যবহার করে। যেমন আব্দুস সালাম, অর্থাৎ আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস বা বান্দা। কার বান্দা? সালামের বান্দা। আব্দুস সালাম, সালামের বান্দা, বা সালাম শব্দের অর্থ হলো শান্তি, শান্তির বান্দা, শান্তির দাস। ভাইয়ের আমার,
তাহলে আমরা জানলাম সালাম শব্দের অর্থ কি, জানলাম শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। এবার দ্বিতীয় নম্বরে আসেন, আমরা এই সালামের গুরুত্ব সম্পর্কে জানবো। আর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের হাদিস থেকে বর্ণিত, তারা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলাম খায়র, ওগো নবীজি আপনি আমাকে বলুন ইসলামের মধ্যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা উত্তম। আল্লাহর হাবিব বলেন, ক্বালা তুতঈমু তাআম, মানুষকে খাবার দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, এটা হলো একটা ভালো কাজ। ওয়া তাকরাউস সালাম, মানুষকে দেখলে সালাম দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব বললেন মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে কি দেওয়া? সালাম দেওয়া। তাহলে বোঝা গেল সালাম এমন একটা জিনিস যেটা ইসলামের মধ্যে একটা ভালো কাজ। ইসলামের মধ্যে কি একটা ভালো কাজ, উত্তম কাজ। এই কাজটা আমরা করি, মানুষকে আমরা সালাম দেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে ঈমানদারেরা, এই যে ভালো কাজটা এটার ব্যাপারে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, তোমরা তোমার ঘরের মধ্যে যখন প্রবেশ করো, আমরা আমাদের বাড়িতে যাই না, ঘরের মধ্যে যখন যাই, আল্লাহ বলেন যখন তোমরা তোমাদের ঘরের মধ্যে যাও তখন তোমরা ঘরের মধ্যে গিয়ে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে সালাম দিল, ওই ঘরের মধ্যে আমার পরিবার থাকতে পারে, আমার মা থাকতে পারে, আমার সন্তান থাকতে পারে, আমার বাবা থাকতে পারে। যখন তুমি সালাম দিবা, এই সালামের অর্থ হলো তুমি যখন বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমাদের উপর শান্তি নাযিল করুন, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। যখন আপনি সালাম দিন, দোয়া করলেন আরবিতে। ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়, যখন ঘর থেকে বের হয়ে আসবেন, ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরাটা না পড়তে পারলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে যখন বের হয়ে চলে আসবেন, কোন পাও দিয়ে বের হবেন? বাম পাও। কোন পা দিয়ে? মনে রাখবেন, আমরা অনেকেই মনে করি ঘর থেকে যাইতেছি, যাত্রা পথে যাইতেছি, বাবাকাতে যাইতেছি, ডাইন পা দিয়ে পারি না। ঘর থেকে যখন বের হবেন কোন পা দিয়ে? এই যে মসজিদে যখন বাইরে হবেন কোন পা দিয়ে বাইরে হবেন? তাইলে আপনারা আমার ঘরের চাইতে মসজিদ ভালো জায়গা না উত্তম জায়গা? এখানে বাইরে হইতেছেন বাম পা দিয়ে, নিজের গর্তে আবার ডাইন পা দিয়ে, এটা এটাকে আরো উত্তম বানাইছেন। কিন্তু ঘরের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে ঢুকবেন, মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন। তাহলে যেটা বলতেছিলাম, যখন আপনি বের হয়ে আসবেন, আপনার পরিবার আপনার ঘরের মধ্যে, আপনার সন্তান আপনার ঘরের মধ্যে, আপনি তাদেরকে কার কাছে রেখে আসতেছেন? আপনি এক কথায় বলে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক কথায় তাদেরকে রেখে আসেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করুক। আপনি চলে আসার পর তাদের উপর যদি আল্লাহর রহমত হয়, দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবে? দেখেন, আমরা সহজ জিনিসটা অনেকেই করি না, বা বাহিরে যাই ঠিকই, কিন্তু চিন্তা থাকে বউ জানি কি করতেছে, সন্তান জানি কি করতেছে, অথচ এটা আমরা করি না যে সালাম দিয়ে আল্লাহর কাছে রেখে আসি। যা করার করবে কে? আল্লাহ করবে, আল্লাহ করবে। তাইলে সালামের গুরুত্ব আছে না নেই?
এবার আরেকটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة। দেখেন হাদিসটা কেমন। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাদখুলুল জান্নাহ, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার না হইবা। তাইলে জান্নাতে প্রবেশ করতে হলে কি লাগবে? ঈমানদার হইতে হবে জান্নাতে। হাদিসটা যদি না অর্থ না বুঝেন আমার কথা অনুযায়ী তাইলে বুঝবেন না। দেখেন হাদিসটা কেমন। তাইলে জান্নাতে প্রবেশ করতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। এবার শুনেন, ওয়ালা তুমিনু, তোমরা কখনো ঈমানদার হইতে পারবা না। খেয়াল করবেন, আগে বলছে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না, প্রবেশ করতে হলে কি লাগবে? ঈমান লাগবে। প্রবেশ করতে হলে কি লাগবে? ঈমান লাগবে। এখন বলতেছে তোমরা কখনো ঈমানদার হইতে পারবা না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা না থাকবে, মহব্বত না থাকবে। আজকে দেখেন না, একজন আরেকজনকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না, বন্ধু বন্ধুকে দেখতে পারে না। এই হিংসা যদি থাকে তাহলে বোঝা গেল এই মহব্বত যদি না থাকে, হিংসা যদি থাকে, যার অন্তরে হিংসা আছে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার ঈমান আছে। খেয়াল করবেন আমার কথাটা, এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা হলো মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবারও বুঝেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা পূর্ণ ঈমানদার না হইবা। তাইলে জান্নাতে যাইতে হলে ঈমানদার হইতে হবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালা তুমিনু, ঈমানদারও হইতে পারবা না হাত্তা তাহাব্বু, যদি তোমাদের দিলের অন্তরের মধ্যে ভালোবাসা না থাকে। ভালোবাসা না থাকলে ঈমানদার হইতে পারবো না। তাইলে শর্ত হইল যে ভালোবাসা যদি থাকে ঈমানদার হইতে পারবো। ঈমানদার হইতে হইলে আমাদেরকে কি করতে হবে? এরপরে জান্নাতে যেতে হবে। এখন কি বলে আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ রাসূল বলতেছেন ভালোবাসা কিভাবে তৈরি হয়, ভালোবাসা কিভাবে পয়দা হয়, অন্তরে সৃষ্টি হয়, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দিব? যেহেতু ভালোবাসা ছাড়া ঈমানদার হইতে পারবে না, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না, তাইলে ওই ভালোবাসাটা তো আগে অন্তরের মধ্যে ফিট করতে হবে। এই অন্তরের মধ্যে এই ভালোবাসা ফিট করতে হলে যেই ওষুধটা দরকার, মেডিসিনটা দরকার, সেটাকে আমি তোমাদেরকে বলে দিব? সাহাবীরা বলে, হ্যাঁ হুজুর অবশ্যই বলে দেন, কারণ এইটাই তো আমাদের দরকার। কারণ এই মেডিসিন না হলে তো জান্নাতে যেতে পারবো না, আপনি বলতেছেন। তাহলে এই মেডিসিন আমাদের আগে জানা দরকার, কোন মেডিসিন খাইলে আমাদের এই রোগটা ভালো হবে। আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে দেখলেই সালাম দিবা, দিলেই তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সাথে বন্ধু ড্রাগ কইরা মনে করেন যে আজকে দীর্ঘ 6 মাস 1 বছর কথা কয় না, হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে, বাজারে দেখা হয়েছে, আপনি সালাম দেন। সালাম দেওয়ার সাথে সাথে মনে করেন মুখটা ঘুরাই নিছে, কারণ দীর্ঘদিনের রাগনা, তোর মতন বেড়ার আমার সালাম দরকার নাই। আপনার চিন্তা, আমি যদি তার সাথে এখন রাগ করে থাকি, আমি তো জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ চিন্তা কিন্তু এটা না, হ্যাঁ চিন্তা হইল না, আমি তার সাথে কথা বলি না, কথা বলবোই না। 1 দিন দিলেন, 3 দিন দিলেন, 4 দিন দিলেন, দিতে দিতে দেখা যাবে এক সময় আল্লাহ পাক তার অন্তরটাকে নরম করে দিবে। এরপর আপনার সাথে তার সাথে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিতেই থাকবেন, সালাম দিতেই থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাইলে আমরা একই হাদিস থেকে জানলাম সালামের গুরুত্ব আছে না নাই? কি বলে আল্লাহর নবী, যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে ঈমানদার হতে হবে। যদি তোমরা পূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তোমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে ভালোবাসা থাকতে হবে। অন্তরের ভিতরে যদি ভালোবাসা পয়দা
করতে চাও তোমাদের একটা জিনিস প্রচলন করতে হবে, সেটা হলো সালাম। সেটা কি? সালাম। ভাইয়েরা আমার, এরপর আমরা আলোচনা করব যে সালামের নেকি নিয়ে। শুরুতেই বলেছিলাম, এতদিন আমিও জানতাম, আপনারাও জানতাম, সালাম দিলে 90 নেকি, সালামের জবাব দিলে 10 নেকি, যে আগে আগে সালাম দিলে বেশি ফায়দা। ভাইয়েরা আমার, এখন আসুন আমরা হাদিস থেকে জানি যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। আন উমর ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন যে একটা লোক আল্লাহর নবীর কাছে আসলো। ফাকালা আসসালামু আলাইকুম। লোকটা আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি সুম্মা জালাস। লোকটা আল্লাহর নবীর সামনে বসে পড়লো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার। আল্লাহর নবী বলেন এই লোকটা 10টা নেকি পাইছে। কয় নেকি পাইছে? 10 নেকি। কয় নেকি? আশার আরবি শব্দ, আশারুন শব্দের অর্থ হলো 10। তাইলে লোকটা কি বললো খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। কি বলছে? বলে তো সবাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো করে খেয়াল করে শুনবেন, একটু পরে বলতেছি আমগো সালামের অবস্থা। তাইলে আমি শব্দটা কি বললাম? আসসালামু আলাইকুম। বলেন। এতটুক বলার পর আল্লাহর নবী এই লোকটা কয় নেকি পাইছে বলছে? 10 নেকি। কয় নেকি পাইছে বলছে? 10 নেকি। এবার শুনুন, সুম্মা যা আখার, অতঃপর আরেক ব্যক্তি আসলো। এই লোকটা এসে বসে সালাম দিয়ে বসে গেছে। এরপর আরেক লোক আসলো। আল্লাহর নবী বসা। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লোক ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করেছে। আগে লোক বলছে আসসালামু আলাইকুম, উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি ফাজালিস, উনি এসে বসে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকানা ইশরুন। এই লোকটা 20 নেকি পাইছে। কয় নেকি পাইছে? 20 নেকি। তাহলে আসসালামু আলাইকুম কয় নেকি? 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় নেকি? 20 নেকি। সুম্মা জাআ আখার, এরপর আরেকটা লোক আসছে, তৃতীয় নম্বর। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরেকটা শব্দ বৃদ্ধি করেছে। ফারাদ্দা আলাইহি ফাজালিস, আগের লোকের মতো সেও আল্লাহর নবীর সামনে বসে পড়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন। এই লোকটা 30 নেকি পাইছে। কয় নেকি পাইছে? 30 নেকি পাইছে। তাহলে আবু দাউদ শরীফ থেকে আমরা জানলাম, কোন লোক যদি বলে আসসালামু আলাইকুম, কয় নেকি পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় নেকি পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয় নেকি পাবে? 30 নেকি। তাহলে এতদিন আমরা যেটা জানতাম 90 নেকি, এটা আর পাইতেছি না। কারণ এটার কোনো দলিল আমি পাই নাই। আপনারা যদি পান আমারে বলবেন, আমি অবশ্যই মেনে নেব। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু পড়ালেখা করে গত 2-3 দিন খুঁজছি যে 90 নেকি, এতদিন আমিও জানতাম, মানুষকেও বলতাম যে সালাম দিলে 90 নেকি হয়। এই 90 নেকি গেল কই? 90 নেকি আর খুঁজে পাই নাই। খালি এতটুকু পাইছি, এতটুকুই আমি যতটুকু জানছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি। কারণ এটা হলো আমার দায়িত্ব যে এই মিম্বারে আল্লাহ পাকের রহমত, আল্লাহ বসার তৌফিক দিয়েছে, আপনারা সিলেক্ট করেছেন। এই জন্য আমি যতটুকু ইসলামের জানি ততটুকু আমার দায়িত্ব হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। নাইলে কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আপনারা আল্লাহর কাছে নালিশ দিবেন, না হুজুর আমরা আপনার বিরুদ্ধে করবো না। তখন কইবেন হুজুর রাখছি, খাওয়াইছি, বেতন দিছি, সব দিছি। আমাদেরকে ইসলামের এই জিনিসগুলো মানতে হবে, এইটি ছাড়তে হবে। হুজুর মিম্বারে বসে কয় নাই। আর যদি না কইয়া থাকি, আমি যত বড় আমলদারি হই না কেন আমাকে জাহান্নামে যেতে হবে।
সুতরাং ওই জাহান্নামের থেকে বাঁচার জন্য আমি যতটুকু জানতেছি অতটুকু আপনাদের কাছে বলতেছি। সামনে আরো কয়েকটা কথা বলবো, এটা অনেকের হয়তো ভালো লাগবে না, আরো ভালো লাগবে না, কিন্তু আমার কিছু করার নাই। কারণ বয়স তো মনে করেন যে কম হয় নাই, 45-এর উপরে হয়তো চলে গেছে, কিন্তু বাঁচবো কয় বছর? এরপরে মরণ লাগবে কি লাগবে না? যেই দুনিয়ার শুরু আছে কোনো শেষ নাই। যে আমার তো এই দুনিয়ার আর 10-20 বছরের কথা চিন্তা করলে হবে না, আমার চিন্তা করতে হবে অনন্ত জীবন যেখানের কথা সেখানে। এই জন্য আমি কিছু কথা যখন আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের হয়তো মন খারাপ হয়, কিন্তু আমার কিছু করার নাই। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা দরকার সেগুলো আমি বলি। সামনে আরো কয়েকটা কথা বলবো, যেটা আমরা আসলে ইচ্ছা করে এই ভুলগুলো করি। এই জন্য সবাই চেষ্টা করবেন এই ভুলগুলোকে সংশোধন করার জন্য। তাহলে আমরা একটা জিনিস জানলাম, এই হাদিস পড়ে খেয়াল করবেন যে আমলগুলো করবেন। ওয়াজ খালি করে গেলাম, চিল্লিয়ে গেলাম, এরপরে আপনাদের এটা কোনো কাজে আসলো না। তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, ঘরে যখন ঢুকবেন তখন কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা এতটুকু অন্তত বলবেন আসসালামু আলাইকুম। ঘর থেকে যখন আসবেন তখনও সালাম দিয়ে আসবেন, তাদেরকে আল্লাহর উপর হাওলা করে আসবেন। দ্বিতীয় নাম্বার হলো যে আপনি যখন সালাম দিবেন যতটুকু মনে করেন যে আপনার সহি শুদ্ধ হবে। অনেকের সহি শুদ্ধ না হওয়ার কারণে কিন্তু সওয়াব পায় না। যে আসসালামু আলাইকুম এতটুকুই বলেন, পারলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ এখানে র হা জবর রহ, যারা আরবি এই মাদ্রাসায় পড়তে তারা বুঝবে যে র হা জবর রহ, এই হাটা হচ্ছে 2 নম্বর মাত্রা হরফের মধ্যকার হইতে আইন হা। সঠিক জায়গা থেকে হরফটা না উচ্চারণ হলে অর্থ হবে না, আর অর্থ না হলে এটার সওয়াবও হবে না। এই জন্য যারা উচ্চারণ করতে পারেন না, কাউকে না কাউকে জিজ্ঞেস করে উচ্চারণটা শিখে নেবেন। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বা ওয়া বারাকাতুহু ওয়াকফ করলে শেষে এইভাবে পড়তে হয়। ভাইয়ের আমার, এই জন্য যারা একান্তই না পারেন শুধু আসসালামু আলাইকুম কি বলবেন? আসসালামু আলাইকুম বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। এবার আসেন আমরা অনেক সময় মানুষের বাড়িতে যাই, মানুষের সাথে দেখা করতে যাই। অনেক সময় মানুষ দেখবেন যে সকালে গেলেন, অমুক ভাই বাড়িতে আসেননি, কোনো শব্দ পান না। দেখা গেলে তাইলে আপনি কতক্ষণ অপেক্ষা করবেন? কতক্ষণ থাকবেন? আল্লাহ নবী বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান হাত্তা তুফহাম। আল্লাহ নবী বলেন যে যখন তুমি কারোর কাছে যাইবা, কারোর সাথে কথা বলবা, তখন তাকে যে কোনো কথা বলো 3 বার বলবা। যখন সালাম দাও 3 বার সালাম দিবা। 3 বার দুইটা সালাম বাড়িতে গেছেন, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আছেন, একটু অপেক্ষা করেন কোন শব্দ আসে কিনা। আবার দিলেন, কোন সাউন্ড আসলো না। আবার দিলেন, কোন সাউন্ড আসলো না। আল্লাহ নবী বলেন এরপর ফেরত আসো, আর দিও না। 4th-বারের মতন তাকে আর দায়িত্ব না। হয়তো সে ঘুমে আছে অথবা কোনো কাজে ব্যস্ততা আছে, যার কারণে তোমার উত্তর দিতে সে পারতেছে না, তাকে আর ডিস্টার্ব করা যাবে না। আমরা তো অনেক সময় এমনও করি যে কথা বলে না, দরজা ফিটানো শুরু করে দিই। এই কাজটা আর করবো না, কারণ 3 বার সালাম দেবো। সালাম যদিও দরজা নক করেন হয়তো মনে করবেন যে শুনে না, ফ্ল্যাট বাসা, ভিতরতে শোনা যাইতেছে না, কলিং বেল নাই। আপনি দরজাটা 1 বার থাপড়াইলেন, 2 বার থাপড়াইলেন, 3 বার থাপড়াইলেন, 4th-বার থাপড়াইলেন না যদি না খোলে। যেহেতু সালামের শব্দ শুনবে না ভিতর থেকে, এই জন্য দরজা যখন নক করবেন, যদি কলিং বেল চলে, কলিং বেল 1 বার টিপলেন, অপেক্ষা করলেন, 2য়-বার টিপলেন, অপেক্ষা করলেন, 3য়-বার টিপলেন, অপেক্ষা করলেন। সময় চলে যাইতেছে, আমি শেষ করতে হবে। এখন আমি সহজ আপনাদেরকে বলে দিই, আল্লাহ যে পবিত্র কোরআনে 7 জায়গায় এই সালাম ব্যবহার করেছেন। কয় জায়গায়? 7 জায়গায়। প্রথম নাম্বার সূরা ইয়াসিন আয়াত নম্বর 58, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই শান্তিটা কেন ব্যবহার করেছেন? এই শান্তিটা হলো যে যখন আপনি
গাড়ি ঘোড়া দিয়ে আমরা চলি না, গাড়ি দিয়ে যতদূর যাই, ঢাকায় যাই, এরপরে অনেক সময় যারা বিশেষ করে দক্ষিণ এলাকার আছেন অনেকে লঞ্চে চলাফেরা করেন, নদী পথে লঞ্চে উঠেন, নৌকা উঠেন। এটা হলো যে যখন আপনি গাড়িতে উঠবেন, নৌকায় উঠবেন, ভ্রমণে বের হবেন, তখন এটা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক আপনার ওই রাস্তাটাকে সহজ এবং নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো সূরা আস-সাফফাতের ৭৯ নম্বর আয়াত, সালামুন আলা তুহিন ফিল আলামিন। রাত্রে বেলায় গাজী মার্কেট থেকে বাড়িতে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক সময় গাজী মার্কেট থেকে বাড়িতে আসার সময় হঠাৎ কারেন্ট গেছে, কারেন্ট দেওয়ার পর অন্ধকার না, এখন সামনে অনেক সময় রাস্তা দিয়ে কি যাইতেছে আমি আপনি কেউ দেখি না। এইটা যদি কোনো লোক পড়ে এই চলার সময়, তাহলে আল্লাহ পাক রাতের অন্ধকারের বিপদ থেকে তাকে রক্ষা করে। দেখেন আল্লাহ পাক কেন এইগুলো জায়গায় জায়গায় ব্যবহার করেছেন। এরপরে তৃতীয় নম্বর সালামুন আলা ইব্রাহিম, এটা আল্লাহ ব্যবহার করেছেন। আপনি যখন রাত্রেবেলায় চলবেন, অনেক সময় হিংস্র প্রাণী, অন্ত বাঘ দেখা যায় না, আগে এইসব এলাকায় বলে মুরব্বীরা বলতো বাঘ দেখা যেত, জঙ্গল ছিল, বাঘ দেখা যেত, এখন তার মানুষ বসতি হয়ে গেছে। যে রাত্রে বেলায় যখন মানুষ চলবে সালামুন আলা ইব্রাহিম, এটা পড়বে, হিংস্র প্রাণীর হাওয়া থেকে সে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো সালামুন আলা মূসা ওয়া হারুন। এইটা যদি কোনো লোক পড়ে এবং সালামুন আলা মূসা ওয়া হারুন, এইটা ৭ বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে, যদি মনে করেন এই লোকটাকে মানুষ জাদুটোনা করতে পারে, জাদুটোনা করতে পারে, এটা ৭ বার পড়ে পানিতে ফু দিয়ে খাওয়াইবেন, আল্লাহর রহমতে সে সুস্থতা লাভ করবে। সালামুন আলা মূসা ওয়া হারুন। এরপরে সালামুন আলা ইলিয়াসিন। আমরা কি সবাই জানি ইয়াসিন যে আল্লাহ ব্যবহার করছেন পবিত্র কোরআনে, এটা আমাদের নবীর একটা নাম, ইয়াসিন। এটা হলো আল্লাহর রহমতে যেই ব্যক্তি এটা সব সময় নিজের একটা জিকির করে নিবে, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত নির্ধারণ করে দিবেন। এরপরে ৬ নম্বর হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এইটা যে তেলাওয়াত করবে সব সময়, ফেরেশতারা তাকে সম্ভাষণ জানাইয়া আদর যত্নের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতের দিকে তারে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর সর্বশেষ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা 30 পারায় আছে। এটা যদি কোনো লোক একাধারে 7 দিন পাঠ করে, ওই ব্যক্তি কল্যাণকর হয়। 7 দিন একাধারে পাঠ করবে, আল্লাহর কাছে দোয়া করবে, যেটা চাইবে আল্লাহ পাক সেটা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো 7 সালামের অবস্থা। এখন জরুরি ভাবে আমি আপনাদেরকে যে জিনিসটা শোনাবো সেটা হলো যে আমরা সালাম দেই, আমাদের সালামের মধ্যে কি ভুলগুলো হয়। আমি একটু আগে সালাম বারবার আপনাদের মুখ দিয়ে বলাইছি, সালাম দিতে হবে কি বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আমি যেটা বলবো আপনারা বলবেন যে আসসালামু আলাইকুম, এটা আমরা বলি কি বলি না, আসসালামু আলাইকুম। আবারও খেয়াল করুন, আসসালামু আলাইকুম, এটার অর্থ হলো ওটের নাড়ি বুড়ি আপনার জন্য, ওটের নাড়ি বুড়ি আপনার জন্য। এখন দোয়া করছেন না, তাহলে বন্ধ দিচ্ছেন। তাইলে যারা আসসালামু আলাইকুম বলি, এরপরে এটার উত্তরটা আমি আপনাদের কিভাবে, আপনারা বই না ফালাইছে, আপনি বুঝে লাইছেন, এই আমার বক্তব্য দিছে, আর আপনি কি কইবেন, আপনার তো কিছু একটা কোয়া দরকার, এটাও বলতেছি। তাইলে প্রথমে জানলাম আসসালামু আলাইকুম, এটা আর বলা যাবে, তাইলে সালাম দিতে হবে কি বলে, আসসালামু আলাইকুম। যারাই আমরা এতদিন আসসালামু আলাইকুম বলেছি, আসসালামু আলাইকুম আজকে থেকে পরিহার করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আসসালামু আলাইকুম, খেয়াল করবেন, আসসালামু
মালাইকুম, এটাকেও বলি কি বলি না? দেখেন শব্দটা কেমন, আসসালামু আলাইকুম, কিন্তু আমি একটু আগে আপনাদেরকে শিখেছি আসসালামু আলাইকুম। খেয়াল করেন, আসসালামু আলাইকুম। কোরআন শরীফের মধ্যে মানে তাজবিদের নিয়ম আছে যে হরকত একটার জায়গায় যদি আরেকটা হয়ে যায় অর্থ পুরা বিপরীত হয়ে যায়। এখন এই মিমের মধ্যে পেশ না দিয়া জবর দিয়া পড়তেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এমন করে বলি না আমরা? এটা অর্থ কি জানেন? আপনার মৃত্যু হোক। নাউজুবিল্লাহ। মানে আপনারা বলতেছে আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। এখন আপনি যদি এখন আজকে থেকে এখানে যারা শুনতেছেন যে এই লোক তো আমার লাগে মৃত্যু কামনা করছে, তাইলে তারে কি বলা যায়? তাকে কি বলা যায় সেটা বলতেছি। তাইলে আসসালামু আলাইকুম আমরা আর বলবো না এখন থেকে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকটা যেটা আমরা মানে কিছু কিছু লোক এর কাছ থেকে এটা শুনি আর কি, আসসালামু আলাইকুম, বুঝলেন না কথা? আসসালামু আলাইকুম, খেয়াল করেন এইভাবে যখন শব্দটা ব্যবহার হয় এটার অর্থ হইল আপনার উপর আল্লাহর গজব বর্ষিত। দেখেন কেমন কথা, আসসালামু আলাইকুম কত সুন্দর করে দিতেছে। আমি তো মনে করছি আমারে খুব তাজিম করতেছে, সম্মান করতেছে আসসালামু আলাইকুম কইয়া, কিন্তু এই যে আমার উপর গজব দিতেছে আমি কিন্তু বুঝতেছি না। এই যারা এরকম করে বলেন আজকে তার বলবেন না, মানুষকে বদদুয়া দিবেন না। এখন বলেন আপনাকে যদি বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখন আপনি বুঝার পর কি বলবেন? এখন আপনি যদি মনে করেন সালামের জবাব না দেন করবো অহংকার করছে, অথবা মনে করবো আমার উপর রাগ করছে, আপনি যদি অর্থটা বুঝতে পারবেন আপনি বলবেন ওয়ালাইকুম। কতটুকু বলবেন? ওয়ালাইকুম, আর কিছু বলবেন না, খালি ওয়ালাইকুম। ওয়ালাইকুম মানে কি? ওয়ালাইকুম হলো আমারে যা কইছে এটা তোমার উপর, আমারে যা কইছে এটা কার উপর? এটা তোমার উপর, আমারে কইছো কেন? এই জন্য এই সালামের ক্ষেত্রে একটা সুন্দর জিনিস একটা মানুষকে শান্তির দিকে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং এই জিনিসটাকে আমরা ইচ্ছা করে অনেক সময় নিজের অজান্তে আমরা এই শব্দগুলো ব্যবহার করে এই সালামটাকে আমরা বিকৃত করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ পাক আমি গুনাহগারকে যাতে আমল করার তৌফিক দেয় বলি আমিন। এবং আপনারা মুসলিম কেরাম যারা রয়েছেন, যারা শুনেছেন, আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। এই জন্য সালামটা আরেকবার শিখিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করুন, আসসালামু মিমের উপরে এখানে পেশ দিয়ে পড়বেন, জবর বা জের দিয়ে কিছু করে আদায় করবেন না, কারণ হরকতের পরিবর্তন হয়ে গেলে এখানে অর্থের একদম পরিবর্তন হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ওয়া রাহমাতুল্লাহ একটু আগে বললাম বলতে পারেন না, খালি এতটুকু বলবেন আসসালামু আলাইকুম। এতটুকু তো সবাই বলতে পারি আমরা, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক এই সালামের উপর আজকে থেকে আমরা যাতে আরো বেশি বেশি করে আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।